ডেলিভারির পর পেট কমানোর সহজ উপায়। বাচ্চা হওয়ার পর পেট দেখে নিজে চিনতে পারছেন না নিজেকে। শাড়ি পরলে মনে হচ্ছে ভালো দেখাচ্ছে না, জিন্স আর ফিট হচ্ছে না, আর মনের ভেতরে একটাই প্রশ্ন উঠছে, এই পেট কি আর কোনোদিন কমবে না? আজকের ভিডিওতে আমি আপনাকে দেব এমন 7টি প্রমাণিত উপায়, যেগুলো কোনো জিম ছাড়া, কোনো দামি সাপ্লিমেন্ট ছাড়া ঘরে বসেই করা যাবে, এবং এগুলো সিজারিয়ান ও নর্মাল দুই ডেলিভারি মায়েদের জন্য খুবই কার্যকর। আমি জানি একজন নতুন মায়ের জীবনটা কতটা কঠিন। রাত 3টায় বাচ্চা কাঁদছে, সারাদিন ঘরের কাজ, নিজের জন্য সময় নেই একটুও। আর এই অবস্থায় পেটের চিন্তা মাথায় আসলে মনটা আরো খারাপ হয়ে যায়। কিন্তু আজকে আমি আপনাকে এমন কিছু উপায় বলবো, যেগুলো করতে সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। বাচ্চাকে ঘুম পাড়িয়ে বা বাচ্চার পাশে বসে করা যাবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা সিক্রেট টিপস আছে, যেটা করলে ঘুমের মধ্যেও পেট কমবে। 1 নাম্বার টিপস হলো, আসল সত্য আগে জানুন। প্রথমে একটা ভুল ধারণা ভাঙা দরকার। ডেলিভারির পর পেট বড় দেখানোর কারণ শুধু চর্বি নয়, 3টি কারণ একসাথে কাজ করে। 1 নাম্বার হলো, জরায়ু স্বাভাবিক আকারে ফিরতে 6 থেকে 8 সপ্তাহ সময় নেয়। 2 নাম্বার হলো, পেটের মাংসপেশি 9 মাস ধরে প্রসারিত হয়েছে, সেটা টাইট হতে সময় লাগে। 3 নাম্বার হলো, হরমোন পরিবর্তনে শরীরে পানি ও চর্বি জমে থাকে, তাই তাড়াহুড়ো করবেন না। সঠিক পদ্ধতিতে এগোলে 3 মাসের মধ্যে পার্থক্য নিজেই দেখতে পাবেন। 2 নাম্বার টিপস হলো, প্রথম 6 সপ্তাহ শুধু এই একটাই কাজ করুন। ডেলিভারির পর প্রথম 6 সপ্তাহ কোনো কঠিন ব্যায়াম একদম নিষেধ, কিন্তু একটা কাজ করতে পারেন যে কোনো সময়, শুয়ে বা বসে। লম্বা করে নাক দিয়ে শ্বাস নিন, পেট ভেতরে টানুন, 5 সেকেন্ড ধরে রাখুন, তারপর মুখ দিয়ে ছেড়ে দিন। এটাকে বলে ডায়াফ্রাগমাটিক ব্রিদিং। দিনে মাত্র 10 বার করুন। এটা পেটের গভীর মাংসপেশিকে সক্রিয় করে এবং জরায়ু দ্রুত স্বাভাবিক হতে সাহায্য করে। বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়ও করা যায়। 3 নাম্বার টিপস হলো, বুকের দুধ ও প্রি ক্যালোরি ব্রান। এটা শুনে অবাক হবে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে প্রতিদিন প্রায় 400 থেকে 500 ক্যালোরি ব্রান হয়। মানে কোনো ব্যায়াম না করে। শুধু তাই নয়, হরমোন তৈরি করে, যেটা জরায়ু সংকুচিত করে এবং পেট দ্রুত প্লাট করতে সাহায্য করে। তাই যতদিন সম্ভব বুকের দুধ খাওয়ার। বাচ্চার উপকার, আপনারও উপকার। 4 নাম্বার টিপস হলো, পোস্টমার্টাম বেল্ট সঠিক নিয়মে ব্যবহার করুন। পেটে কাপড় বা বেল্ট বাঁধার প্রচলন আমাদের দেশে বহু পুরনো, এবং এর বৈজ্ঞানিক ভিত্তি আছে। সঠিকভাবে পড়লে পেটের মাংসপেশি সাপোর্ট পায়, পিঠ ব্যথা কমে এবং পেট দ্রুত টাইট হয়। তবে কিছু নিয়ম মানতে হবে। দিনের সর্বোচ্চ 8 ঘন্টার বেশি পড়বেন না, খুব টাইট বাঁধবেন না, শ্বাস নিতে যেন কষ্ট না হয়। রাতে ঘুমানোর সময় খুলে রাখুন। সিজারিয়ান মায়েরা ডাক্তারের পরামর্শ নিয়ে পড়বেন। 5 নাম্বার টিপস হলো, রান্নাঘরে আছে পেট কমানোর ঔষধ। প্রতিদিন সকালে খালি পেটে এই ড্রিঙ্কটা খান। 1 গ্লাস হালকা গরম পানিতে আধা চামচ জিরার গুঁড়া, 1 চিমটি হলুদ এবং 1 চামচ লেবুর রস এবং একটু মধু মিশিয়ে পান করুন। এই মিশ্রণ হজম ভালো করে, পেটের চর্বি গলাতে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয়। এটা মায়েদের জন্য সম্পূর্ণ নিরাপদ। 6 নাম্বার টিপস হলো, সপ্তাহ পর শুরু করুন এই 3টি ব্যায়াম। 6 সপ্তাহ পর ডাক্তার সবুজ সংকেত দিলে শুরু করুন। 1 নাম্বার হলো পেলভিক। শীত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করুন, কোমরে মেঝে থেকে একটু তুলুন, 5 সেকেন্ড ধরুন, দিনে 10 বার। 2 নাম্বার হলো, প্রতিদিন
20 থেকে 30 মিনিট হাঁটুন। বাচ্চাকে কোলে বা স্ট্রলারে নিয়ে হাঁটতে পারেন, একসাথে দুটো কাজ। 3 নাম্বার হলো পেলভিক মাংসপেশি সংকুচিত ধরুন, 5 সেকেন্ড ধরুন, ছেড়ে দিন। এটা পেট ও নিচের অংশ দুটোই টাইট করে। এই 3টি ব্যায়াম মিলিয়ে দিনে মাত্র 15 মিনিট, কিন্তু রেজাল্ট দেখবেন 4 সপ্তাহে। 7 নাম্বার টিপস হলো কি খাবেন আর কি খাবেন না। খাবেন ডিম, মাছ, ডাল, শাকসবজি, ফলমূল, প্রচুর পানি পান করবেন। কি খাবেন না? চিনি, ময়দা, ভাজা পোড়া, কোল্ড ড্রিঙ্ক, প্যাকেটজাত খাবার, এগুলো এড়িয়ে চলবেন। মনে রাখবেন, ডায়েট 70%, ব্যায়াম 30%। খাবার ঠিক না হলে যতই ব্যায়ামে আপনি করুন না কেন, ফলাফল কখনো আসবে না। এখন আসি বোনাস সিক্রেট টিপস। ঘুমের মধ্যেও পেট কমবে। এবার সেই সিক্রেট টিপস বলি। রাতে ঘুমানোর আগে পেটে নারকেল তেল বা সরিষার তেল হালকা গরম করে নিন। তারপর নাভির চারপাশ থেকে বড়ির চাকার দিকে 5 মিনিট আস্তে আস্তে ম্যাসেজ করুন। এটা পেটের ব্লাড সার্কুলেশন বাড়ায়, চর্বি ভাঙতে সাহায্য করে এবং ঘুমের মধ্যে শরীর রিকভার করে। স্টোস মার্ক কমে। বোনাস হিসাবে টানা 30 দিন করুন, পার্থক্যটা আপনি নিজেই দেখুন। গুরুত্বপূর্ণ সতর্কতা, একটা কথা মনে রাখবেন, কেউ যদি 6 সপ্তাহের মধ্যে পেট কমানোর কথা বলে, বিশ্বাস করবেন। শরীর একটা মানুষ তৈরি করেছে, শেষ সময় নেবে। যদি পেটে তীব্র ব্যথা থাকে, সেলাইয়ের জায়গায় সমস্যা থাকে, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান। নিজেকে কারো সাথে তুলনা করবেন না। প্রতিটি মায়ের শরীর আলাদা। আপনি একজন মা, এটাই আপনার সবচেয়ে বড় পরিচয়। পেট কমানোর দরকার, কিন্তু নিজেকে কষ্ট দিয়ে নয়, ভালোবেসে। ধৈর্য রাখুন, সঠিক পথে থাকুন, শরীর ঠিক হয়ে সাড়া দেন। এই ভিডিওটা এখনই শেয়ার করুন কোনো নতুন মায়ের সাথে। হয়তো আপনার এই শেয়ারে তার জন্য সবচেয়ে বড় সাহায্য হবে। কমেন্টে লিখুন আমি শুরু করলাম। সাবস্ক্রাইব করুন এবং কি বেল আইকনটি বাজিয়ে দিন। প্রতি সপ্তাহে নতুন মায়েদের জন্য স্পেশাল টিপস নিয়ে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।